হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বাবুন বেলা ইউটিউব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকতে হবে। তোমরা হচ্ছে আমার বাড়ির মেম্বার। তো বেশি না বক বক করে আগের ভিডিওটা বলছি। তো আমি গেছিলাম আমার মা বাড়ি, পুজো হচ্ছিল ওখানে। পুজোতে আমি অনেক কিছু মজা করেছি। তো তোমাদের কাছে কিছু তুলে ধরতে চাই মন্দিরের বিষয়ে। যে ফার্স্ট যবে আমি যাই ওই দিনে ঠাকুরের স্নান হয়। তারপরের দিন ঠাকুরের ঘট ওঠে। তারপরের দিন পুজো হয়। তো আমি কিছু ভিডিও নিয়ে আসছি। ওই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখবো। যদি তো ভিডিওটা ভালো লাগে ফাইনালি লাইক কমেন্ট মন্দিরের শেয়ার করতে লুকটা তো একদম তোমরা ভুলবেন না। দেখতেই পাচ্ছ, তো কত টাটা, সুন্দর বাই বাই। মন্দিরটা হয়েছে। তো আমি প্রত্যেক বছর আসি পুজোতে, তার জন্য বছর ভিডিওটা বানিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য। তো যদি ভালো লাগে মন্দিরটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একদম। কমেন্ট করে জানাবে যে মন্দিরটা কীরকম দেখতে। তারপরে তোমাদের যে জনখানে কালী মন্দির করেছে এবারে ওটা দেখাবো। আবার ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো আছে সাইডে, এক্ষুনি ওগুলো কিছু হয়নি, করবে। এই তো এটা হচ্ছে আমাদের কালী মন্দিরে কাজ করেছে। তারপরে ওটা হচ্ছে আমাদের মন্দির, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। তো একটু ভেতরের দিকে যাব, ভেতরে কি কি হচ্ছে দেখানোর জন্য তোমাদেরকে আমি পুরোটা চেষ্টা করব। এখানে আমাদের যে যজ্ঞ মণ্ডপ, এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের আবার ঠাকুর আসবে, এখানে বসার জন্য তৈরি করেছে সিংহাসনটা। তো তোমরা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের এখানে কাঁটা পাঠ হওয়ার জন্য এখানে করেছে। আর এখানে মণ্ডপ, মণ্ডপ বলছি তোমাদেরকে, সরি, যে আমাদের স্টেজ নাচ করার জন্য যাত্রা হবে, ওটা যাত্রার ভিডিওটা আছে তোমাদেরকে দেখাবো লাস্টের দিকে। স্নানের জন্য জল নিয়ে আসছে, তো তোমাদেরকে দেখাবো এবারে ভিডিওটা, ঠাকুর স্নানের জল। আমাদের ফুলের গাড়ি আনলোড হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল নিয়ে আসছে কত রকমের। তো তোমাদেরকে দেখাবো ফুলের পুরো ভিডিওগুলো। এটা হচ্ছে ফুল আমাদের নিয়ে আসছে, অনেক ফুল। ফুল এত নিয়ে আসছে ধারণা বাইরে। পুরো এখানে যে ফুল যখন রাখছে ওটা পুরো ফুল দিয়ে সাজানো হবে। তারপরে মন্দিরটা সাজানো হবে ফুল দিয়ে। ওই জন্য এক গাড়ি ফুল নিয়ে আসছে পুরো। মামা একটা নিয়ে আসছে, আবার কে কে গেছিলেন সবাই নিয়ে আসছে। তো তোমরা জানো পুজো মানে ফুল তো লাগবেই। এক গাড়ি ফুল নিয়ে আসছে, পরে আবার আরো ফুল নিয়ে আসবে বলছিল। তো আমি যতটা পারি তোমাদেরকে চেষ্টা করেছি দেখাবার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে বেশি বেশি। তারপরে এটা রাত্রে যে ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ, সাজানোর পর ভিডিও, ভেতরে ঠাকুর আছে। এখানে আমাদের নাগা বাবা আসছে। তো তোমরা তো সবাই জানো নাগা বাবা, এটা আমাদের এখানে পুজো যজ্ঞ চলবে নাগা বাবাদের এখানে। এটা নাগা বাবা। আর এগুলো ফুলে কি সুন্দর সাজানো হয়েছে দেখতেই তো তোমরা পাচ্ছ, ওপরেও সাজানো হয়েছে। তো চলো যজ্ঞ মণ্ডপটা তোমাদেরকে দেখাবো। আর এখানে যে আমাদের মনসা যে সাজানো হয়েছে, এখানে মনসার যে গাছটা ওটাকেও সাজানো হয়েছে। আবার এটা যজ্ঞ মণ্ডপ দেখতেই পাচ্ছ, যজ্ঞ মণ্ডপটা কিরকম সাজানো হয়েছে পুরো ফুল দিয়ে। তো এটা মন্দির, রাত্রিবেলা তোমাদেরকে দেখাচ্ছি। আর যে এখন ভেজালটা দেখুন,
প্রসাদ খাওয়ার এত পরিমাণে ভেজাল ধারণা বাইরে। ভেতরে ঠাকুরগুলো আছে তোমরা তো দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে প্রসাদ খাওয়ার ভেজালটা দেখাচ্ছি, একটু জাস্ট দেখবে, দাঁড়াও আগে ভালো করে দেখাই তোমাদেরকে যজ্ঞ মণ্ডপটা, তারপরে দেখাচ্ছি। হলো, এত ভেজাল ধারণার বাইরে। এই তোমাদের যজ্ঞ মণ্ডপ, এই তো ঠাকুর চার সাইডে। এবারে দেখুন ভেজালটা কিরকম, লাইন। এই তো আমাদের এখানে যাত্রা হবে, ওটার আছে স্টেজ, তার ভেতর থেকে পুরো রাস্তা পর্যন্ত যোনখানে স্নানের জল নিয়ে আসছিল ঠাকুরের রাস্তাটা দিয়ে, অতটা পর্যন্ত লাইন পুরো ফুল। তারপর আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো। আমি গেটটা তোমাদেরকে দেখাতে পারিনি, ওটা থাম্বনেলে দিয়ে দেবো। তারপরে কালী ঠাকুরের ওখানেও সাজানো হয়েছে। তো এবারে তোমাদেরকে লাইটের প্যান্ডেলটা দেখাবো রাস্তার, যতটা পারি। কেননা আমি তোমাদেরকে ফার্স্টের যে গেট ওটা দেখাতে পারিনি, কেন বলো না, রাত্রিবেলা আমি যেতে পারিনি, অনেক দূরে গেটটা হয়েছে না, অনেকটা লাইটের প্যান্ডেল হয়েছে, তার জন্য যেতে পারিনি। মিনিমাম 1 কিলোমিটার মতো হবে। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হচ্ছে। যদি আগের বছর থেকে তোমরাও আসতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো যে পুজোটা কোথায় হয়। কেন আমি বলেছি খাবারের কোনো চিন্তা নেই, খাবার পুরো আনলিমিটেড, যতটা খেতে পারো। তো লাইট হয়েছে দেখছো, প্যান্ডেল অনেকটা পুরো লাইটের প্যান্ডেল। তারপর সাইডে আবার লাইট, পুরো লাইটের প্যান্ডেল, এত সুন্দর লাগছে ধারণার বাইরে। তোমরা তো বুঝতেই পারছো প্যান্ডেলটা কিরকম হয়েছে। তারপর রিটার্ন ঘুরে যাব বাড়ির দিকে, প্রসাদ খেতে হবে, কেননা অনেক লাইন। তোমরা তো বুঝতেই পারছো প্রসাদ খেতে মানে অনেকটা লাইন দাঁড়াতে হবে, তার জন্য রিটার্ন ঘুরে যাবো। এখানে কাজ থেকে রিটার্ন ঘুরে চলে যাবো, এবার প্রসাদ খেতে হবে আমাদেরকেও। তো চলো এবারে রিটার্ন ঘুরে যাই। দেখতেই তো পাচ্ছ, কি আর বলবো তোমাদেরকে, চলো দেখাই যাক। এটা হচ্ছে আমাদের দিনের বেলা ঠাকুর, না হ্যাঁ দিনের বেলা, এটা ঠাকুরটা আমাদের। তারপরে এটা হচ্ছে আমাদের যাত্রার সিন, যাত্রা হচ্ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। মন্দির থেকে নিয়ে এসছে যে ঘট না কি বলে ওটা, নিয়ে এসছে। তারপরে পুজো হবে স্টেজে, তারপর যাত্রাটা শেষ হবে, তোমাদেরকে দেখাচ্ছি যাত্রা ভিডিও। কেননা ভয়েস দিলে কপিরাইট দিয়ে দেবে, তার জন্য ভয়েস টয়েস কিছু দিইনি ওদের, আমার ভয়েসটাই দিয়েছি খালি, আর বাজারও দিইনি, খালি একটু দিয়েছি বাজার। এই যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছিল যাত্রাটা আমাদের আগেকার কিছু ধরে, কিছু ছিল আগেকার যুগের, যে কি বলবো তোমাদেরকে, কি ভুলে গেছি, যাই হোক যাত্রাটা হচ্ছিল। এবারে আমাদের স্টেজের কাছে পৌঁছে গেছে, স্টেজের দিকে উঠবে, পুজো হবে, তারপর শেষ। এটা স্টেজ, তোমরা দেখতে পাচ্ছ স্টেজটা দারুণ হয়েছে। তারপরে উপরের দিকে উঠেছে, ঠিক আছে। তো স্টেজের চারপাশ ঘুরবে, তারপর পুজো হবে। তো তোমরা তো বুঝতে পারছো, চারপাশ যখন ঘুরবে তারপরে ঘট বসাবে, রাজা ফুল ফেলে যাচ্ছে, ঘর নিয়ে যাচ্ছেন যাত্রাতে। তোমরা তো দেখতে পাচ্ছ দর্শক ভাই এত পরিমাণের ধারণা ভাই, জায়গা নেই বসার জন্য। তো এবারে ঘট বসাবে, ওরা পুজো হবে, দেখতে থাকো ভিডিওটা। একটা একটা চল পুরো আমি লাস্টে দাঁড়িয়েছি ভিডিও বানাচ্ছি।
তো দেখতে পাচ্ছ, তো কতবার ঘুরে দেখাই যাক। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরপর ঠাকুর ঘরটা বসাবে, তারপরে এখানে পুজো হবে। তোমরা তো দেখছো, এবারে ঘট বসাবে, ঘরটার নাম করছে, চেয়ারে বসাবে, দিয়ে পুজো হবে। চলো দেখা যাক পুজো কিরকম করে পুজো। তারপরে আমাদের দেবী পৌঁছে যাবে স্বয়ং, দেবী ঠাকুর এবারে দেখুন ঠাকুর স্টেজে, আবার আমাদের পুজো করছে রাজারা। আর আমাদের কি বলবো, ঠাকুর স্বয়ং দেবী শীতলা মা। তো একজনকে বেকড়া ধরে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ স্টেজের সামনের দিকে বাজা বাজছিল, তার জন্য পুজো হচ্ছে না, তার জন্য। তো পুজো যতক্ষণ চলবে তখন বাজাও বাজবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষের মাথায় একদম। তো অনুরোধ রইল, কমেন্ট একটা করে যাবে। কেন শীতলা মায়ের, তোমরা তো বুঝতেই পারছো না। কমেন্ট করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বেকড়া লেগেছে যাকে, কিরকম করছে, তোমরা তো দেখছোই। আর ভিডিওটা দেখাতে পারিনি কাঁটা পাটের আর আগুন পাটের, ওটার জন্য আমি তোমাদের কাছে মাপ চাইছি। কেননা আমি ওদিনে ওখানে পৈতা নিয়েছিলাম, তারপর আমি বালতিতে ছিলাম, দেখাতে পারিনি তোমাদেরকে। আর ভাইটা ফোন নিয়ে যায়নি আমার, তার জন্য ভিডিও বানাতে পারিনি আগুন পাট আর কাঁটা পাটের। তো আগের বছর চেষ্টা করব তোমাদেরকে কাঁটা পাট আর আগুন পাটের দেখানো ভিডিওটা। এবারে চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, কেন এবারে ভাইটা করেনি, কি করবে, দুঃখের কথা। কাঁটাতেও আমি চলেছি, আবার আগুন পাটেও চলেছি। অনেকগুলো কাঁটাও ঢুকে গেছিল পায়ে, কি বলবো। আর ফিট আর যে হাত, প্রচুর পরিমাণে কাঁটা ঢুকে গেছে, এতগুলো কাঁটা ঢুকেছে ধারণার বাইরে। তো কিছু হয়নি, ঠাকুরের কৃপাতে। জানো তো ঠাকুর বলেছে, যদি স্মরণ করো আমারে তো মুক্তি পাইবে তোমরা। তো ঠাকুরের নাম বললে কাঁটা কি, যা বিপদ এলো সব উদ্ধার হবে। কচ্ছে কাঁটা হব ফুল যদি না ধরিবে, কাঁটা হব ফুল না ধরিলে, মা কমলা দেবী মা বিমলা দেবী, তো পাখে মা ଆମର ଚରଣ, ତୁମର ପାଦରେ ଥିବି ମୁଁ আমরে। তো আর বেশি না ভিডিওটা বাড়িয়ে, তোমাদের কাছে আমি এটাই অনুরোধ রাখলাম, কমেন্ট একটা করবে। তো ভিডিও শেষ, টাটা বাই বাই, এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগেছে আশা করি তোমাদের কাছে, প্রচুর কষ্টে ভিডিওটা বানিয়েছি। তো একটা কমেন্ট করবে যদি ভালোটা লেগে থাকে তোমাদের কাছে, এটাই আমার অনুরোধ রইল। তো